সকাল সকাল কি গাছ লাগাচ্ছ গো? এটা হচ্ছে কেরি পাতা। এটা কেরি পাতার গাছটা লাগাই দিদি, হয়তো ভালো, এটা খেতে তো খুবই ভালো লাগে। আলুর তরকারি, আলু মশলা করলে এটা দিলে খুব সেন্টটা উঠে ভালো, তার জন্য এটা লাগিয়েছি। হয়েছিল কি করে মরে গেল কি জানি গাছটা, এটা আবার লাগাই। এখন জল হচ্ছে তো, হ্যাঁ এখন একটু মাঝে মাঝে জল হচ্ছে তো হয়ে যাবে। আর এই যে এখানে তো কত কি হয়েছে, থালকুল কত নানা লাগানো হয়েছিল না, ভালোই হয়েছে। হ্যাঁ থানকুড়ির বেশ ভালো লত হয়েছে, আর থাকাও ভালো তো। জিউ খাচ্ছে। ও সকাল সকাল উনুন ধরানো হচ্ছে, কেননা মা ভাইয়ের জন্য করবে ওটস তৈরি। ভাই আবার মশলা ওটস ছাড়া খায় না, তার জন্য মা বলছে যখন সবজি আছে একটু খিচুড়ি করে দিয়ে ওকে ওটসের মুড়ির বদলে ওটসের খিচুড়ি খাবে, তাই যে মা পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে ওটসের খিচুড়ি করতে বসছে। আমার এই রেগুলার ব্লগ ভালো লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও সত্যি খুব খুশি হয়েছি যে আমি ভেবেছিলাম 3 মাস পর ভিডিও ছাড়ছি, আমার ভিডিওটা কেউ দেখবে তো, আমার কথা কারোর মনে আছে তো, এরকম ভেবেছিলাম। না সত্যি আমাদের কথা আপনাদের মনেই আছে। তো এমনিতেও যখন ভিডিও দিইনি তখনও আপনারা কমেন্ট করতেন যে অনু ভিডিও দাও, ভিডিওর আশায় বসে আছি। তো এরপর থেকে তো ভিডিও যাচ্ছে, কেমন লাগছে আপনাদের তা বলবেন। এক দিদিভাই কালকে কমেন্টে লিখেছিল যে আমি ভাবছিলাম যে হয়তো ঠাকুমার শরীর খুবই খারাপ, অন্যরকম ঠাকুমাকে নিয়ে দুশ্চিন্তা করছিলেন, আমি বুঝতেও পেরেছি। আর একটা কথাও ভাবছিলেন যে অনুর হয়তো বিয়ে হয়ে গেছে ওই জন্য অনু ব্লগ দিতে পারছে না, সেরকম কোনো ব্যাপার নয়। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের সামনেই আমি উপস্থিত। আবার বিয়ে টিয়ে এখনো কিছু হয়নি, আর এখন হবেও না, যখন হবে আপনারা অবশ্যই জানতে পারবেন। শান্ত সেরে নিয়েছি, ভাবলাম একটু ভালো করে আপনাদের সাথে কথা বলবো, মানে একটু গল্প করব, সেই উপায়ও নেই। আবার নিচ থেকে ডাক এসেছে, এখন আম আছে, কাল ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে, এত আম পড়েছিল, মাসিমা কুড়িয়ে রেখেছিল, যে সকালবেলায় পাঠিয়েছে। ওগুলো এবারে কি করতে হবে, বৌদি এখন কি বলছে দেখা যাক। আম নাকি তার খুব মাখা খেতে ইচ্ছে করছে, ওই জন্য বলছে আম মাখা করতে। ওপরে তো বললাম যে আম কাটবো, আম আর সিল আর হচ্ছে যে বঠিন নিয়ে যখনই বসেছি ছুটে এসছে, বলে ছাড় ছাড় ছাড়, আমটা আবার তোর দ্বারা কাটা হয় নাকি, সবসময় বলে কাজ কর কাজ কর, আবার যখন করতে চাইছি তখন বলছে ছাড় ছাড় ছাড়। আম চিচা খাবি না খেতে খাবি, যেটা ভালো লাগবে সেটা সেটা তুমি করে দাও। চিচা আর তেতো কোনটা খাবি? আম তেতো খাবি, যেটা ভালো লাগবে সেটা করো। দাদু ভাই দিদি ভাই বলো তো ভাই, আম চিচা খাবে না তেতো খাবে, আমাকে কমেন্টে জানাবে। আম খাবে বলে যাতে ছিটে খাবে না তেতো করে খাবে, কোনটা করবে? তেতোটা করবে না ছিটা খাবে, আমাকে বলতে হবে। এখন তো সব আমি টক, এখন এই 3টা খেতে, এটা খেতে কর না ঠিক দেখা, নুন লঙ্কা খেতে কর। আম মাখা তো কমপ্লিট, নাও খাই, তোদের দাঁত আছে খাবি, চিবি চিবি, আমার তো দাঁত নাই, খাজা। কেমন হয়েছে? রান্নাতে এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে বলো। রোদের সময় রোদের সময় খেতে হয়। তো চলুন এটা স্পেশাল দুজন মানুষকে দিয়ে আসি যারা বেশি খায় এই টক জিনিস। কি দিয়ে মারলো খেয়ে না দেখলে বোঝা ভাই।
না 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 চিন্তা দেখো তো একটা ভিডিও করেছে না, কালী हूं मैं महाकाली हूं मैं খাবনি আর না না আম হচ্ছে ফলের রাজা। আমের কত কি রেসিপি হয়। শেষের তেল দিয়ে যাও। টকটা একটু বেশি বিরাট টক আম। চোখে তো তাকাতে পারিনি। আগে আম ভালো লাগতো, হ্যাঁ এখন ভালো লাগেনি বলে তো কাড়াকাড়ি হচ্ছে দুজনে। আম সত্য, তারপরে আমের কাসুন্দি, আম গুড় আম, কত যে মানুষ আমের কত যে রেসিপি করে রাখে সারা বছর খাবার জন্য। আম তেল তো আছে, আম তেল আমাদেরও করতে হবে আম তেলটা। আম তেলটা একটু আঠি আম হলে ভালো হয় আর কি। তো তুমি খাও, কি হয়েছে তুমি খাও না? কাল থেকে তুই ভিডিওতে আসিসনি, সবাই বলছে সব। গণবাবুকে দেখতে, গণবাবুকে দেখতে পেলাম, গজুকে দেখতে পাইনি। দেখি গজুকে একটু দেখি। এই ভালো লাগছে খেতে, দেখ ঝাল না, দেখ টকেতে ঝাল দিতে হয়, নইলে ভালো লাগেনি। এটা গোটা লঙ্কা বেটে দিলে আরো ভালো লাগতো। আম মাখা খেতে খেতে দুপুর হয়ে যে কখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো সেটা বুঝতেই পারিনি। তো আজকে রান্নাতে হয়েছিল এঁচোড়ের তরকারি, খেটা শাক, ভেন্ডি ভাতে, আলু ভাজা, বেগুন ভাজা আর আলু ভাতে। বিকেল 3টে, আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে। এখন একটু অল্প অল্প রোদ দিচ্ছে আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে। অন্যান্য দিকে হয়তো খুব জোর বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে না হলেও কিন্তু তার আভাসটা হালকা হালকা করে আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, টিউশন পড়ানো আছে, এখনই 3টার সময়, এখনো আসেনি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসি। বাড়িতে একটা কুঁদরি মাচা হয়েছে, একটা ছোট্ট কুঁদরি গাছ লাগানো হয়েছিল, তো সেখানে মাচা করে দিয়েছে আর বেড়ে গেছে অনেকটাই। আর একটা ছোট্ট কুঁদরিও ধরেছে, বাবা আজকে সকালে দেখলো। এই দেখুন ছোট্ট একটা কুঁদরি ধরেছে, এরপর আশা করছি যে বেশ ভালোই ধরবে। একটা কুঁদরিও থাকা মানে কিন্তু অনেকটাই কুঁদরি হবে। আর এখানে ছোট ছোট কাঁঠাল গাছও হচ্ছে কিছু কিছু। আমাকে ধরে দেখা দিলে দিয়ে দেবো। ধরে ধরে দেখা আমি দিয়ে দেবো। কাল থেকে তো বেল ঘরে আছে, একজন দিয়ে গেছে আমাদের পাড়ার। তো বেল ঘরে আনা থেকে শুধু শরবত খাবো করে করে, আর একটু তো আইকে গরম নেই, মানে শরবতটা গরমই ভালো লাগে। তো তবু আইকে ঠান্ডাতে আইকে বেলের শরবত করতে হচ্ছে, মানে না কাল থেকে ঘরে রয়েছে বলে সবসময় খাবো করতে আর তস হইতে নি। তাহলে যে বেল নিয়ে বসে গেছি, গুড় আনা হয়ে গেছে, হাঁড়িয়ে জল ভেঙে এবার আমি তৈরি করি শরবত। ভালো, কোথাও কোনো দাগ নেই, পরিষ্কার। এখানে চামচে করে ঘেঁটে ইয়া করে সুন্দর বেলটা। একটা তো ফাটানো হয়ে গেছে সব। কি করবি তুই? হ্যাঁ কি করবি বল? এতক্ষণ ফোনটা নিয়ে, এতক্ষণ ফোন নিয়ে ঝামেলা করছিল জানিস আমার সাথে।
দেখবি ভিডিওটা গ্যালারিতে আছে, কেমন ঝামেলা করছিল, নিজে ভিডিও করেছে। আর একদিকে ভাঙা হচ্ছে, আমার লাঠি তো বসে গেছে গুড়ের বাটি নিয়ে। ও আবার শরবত খায়নি, শরবত খাবে নি, ও ও হচ্ছে হাতে করে গুড় দিয়ে মেখে মাখিয়ে মেখে খাচ্ছে গুড় দিয়ে। হ্যাঁ তুই কাছালি আমি দেখতে পাইনি, হ্যাঁ আমি দেখতে পাইনি কি রে, আগে তো জানলে অত শক্তি দেখাতে হতো। ইয়া করতো নি, তাহলে কিলিয়ে ফাটাতিস, তাহলে আমি জোর করে এমন করে। ও হচ্ছে মেখে মেখে খাচ্ছে, বেল মেখে গুড় দিয়ে মেখে মেখে খাচ্ছে। ভাই ভালো লাগছে, আর একটু মাখবে, আর একটু মাখবে বিরাট শক্তি তো। ভাই, আর একটু মাখবে। চাইছে তো আমি না কাটা। ওই যে ওকে আমি টিউশন পড়াচ্ছি আর এখানে বেলের শরবত হচ্ছে, তাই ভাবলাম ওকেও দিচ্ছি, খা। বেল শরবত কাটছি যাইবো না, ঠান্ডায় ঠান্ডা হচ্ছে। কেমন লাগলো? ভালো রে, বেল শরবত আর এটা বলতে আসে। নাও। দাদু ভাই দিদি ভাই, এটা কখন খেতে হয়? দুপুর বেলা রোদের সময়, কিন্তু আজকে রোদ দেয়নি। আজ রোদ নাই, আজ ঠান্ডা। রোদের সময় এটা দুপুর বেলায় খেতে হয়। তুমি এখনই খাও। তো আজকে এখন মেঘলা করেছে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, তার জন্য আমাকে দিয়ে দিলে আরো বড় ব্যথা করবে। গলা ব্যথা করবে না, পেট ঠান্ডা হয়ে যাবে, পেটটা ঠান্ডা। ভালো লাগছে। এসেছি গণদীপের দিদুনের বাড়িতে। তো গণদীপ এসে কি করছে জানেন, ওখানে টিভিতে গান চালিয়ে দিয়েছে, টিভি দেখে দেখে গান দেখে দেখে নাচ করছে। এই যে মাসিমা এখানে বসে আছে, আমার মাও এসেছে নিচে বসে আছে, সব গণদীপের নাচ দেখছি। তো আপনারাও একটু গণদীপের নাচ দেখে নিন। তো গণদীপের নাচ করে দেখাও চলো, আর ওর কি গান শুনে নাচ করছে সেটাও আপনারা দেখে নিন।